মাসখানেক পরেই গঙ্গাসাগর মেলা। জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। দিন রাত এক করে কাজ করছেন ঠিকাদাররা। পুণ্যার্থীদের জন্য অস্থায়ী ঘর, স্নানের ঘাট তৈরির কাজ চলছে। সুষ্ঠুভাবে মেলার আয়োজন করতে ইতিমধ্যেই প্রশাসনের তরফে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চলছে অস্থায়ী নদী বাঁধ ও স্নানের ঘাট তৈরির কাজ। এটা দুটো ফেজে কাজ চলছে, একটা 1,29,00,000 টাকা আর একটা হচ্ছে 43 লাখ মার্চিং গার্ড। আমরা অলরেডি 10 দিন কাজ শুরু হয়ে গেছে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে। আমরা 1 থেকে 2 নম্বরে কাজ ফেরার শেষের দিকে মার্চিং গার্ডের কাজটা আমরা টার্গেট নিচ্ছি 2 দিনের মধ্যে কাজ কমপ্লিট করব। আর 2 থেকে 4 যেটা আছে সেটা আমরা হচ্ছে আর 10 দিনের মধ্যে ডিসেম্বরের 15 তারিখ আমরা হ্যান্ড ওভার করতে পারবো। গঙ্গাসাগরের অন্যতম বড় প্রতিবন্ধক হল নদীর ভাঙন। ভাঙনের জেরে 3 বার ভেঙেছে কপিল মুনির মন্দির। একসময় মন্দির থেকে সাগরের দূরত্ব ছিল প্রায় 1200 মিটার, কিন্তু বারবার নদী বাঁধের ভাঙনের ফলে সেই দূরত্ব কমে 500 মিটারে দাঁড়িয়েছে। যেভাবে প্রতি বছর নদী বাঁধ ভাঙছে, তাতে কপিল মুনির মন্দিরের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে বলে জেলা প্রশাসনের আশঙ্কা। এটা পাকাপোক্ত করতে পারলে খুব ভালোই হবে বা ভালো, সবারই ভালো হবে। গঙ্গাসাগর মেলারও আরও দীর্ঘদিন আয়ুও বেড়ে যাবে এবং বাইরের তীর্থযাত্রী যারা আসে তারাও এই স্নানের ঘাটে তারাই টার্গেট এই 2 নম্বর রাস্তাটা, যাতে এই 2 নম্বর রাস্তাটা সৌন্দর্যভাবে হয়, পাকাপোক্তভাবে। গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্ত আসেন, তাই এই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার দাবি উঠেছে। বিষয়টি নিয়ে রাজ্য ও কেন্দ্রের চলছে দড়ি টানাটানি। রাজ্য এবং কেন্দ্রের যৌথ প্রচেষ্টার মধ্যে দিয়ে এখানে নদী বাউন্ডারিটাকে স্ট্রেংথেনিং করা হোক, এটা আমার দাবি। গঙ্গাসাগর মেলা নিয়েও শাসক দল তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ করেছে বিজেপি। গঙ্গাসাগর মেলা আসা মানেই তৃণমূল নেতাদের পকেটে কাটমানি ভরে যাওয়া। আমরা গত বছর গঙ্গাসাগর মেলার আগে দেখেছি মুখ্যমন্ত্রী এবং আমাদের এই রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সহযোগিতায় পাইলট প্রজেক্ট হলো 19 কোটি টাকার। গঙ্গাসাগর মেলা শেষ, সে পাইলট প্রজেক্টের 19 কোটি টাকা সমুদ্রে গর্ভে তলিয়ে গেল। কপিল মুনির মন্দিরকে কেন্দ্র করে জমে ওঠে সাগর মেলা, কিন্তু সাগরের ভাঙনে সেই মন্দিরের অস্তিত্বই বিপন্ন। সাধারণ মানুষ থেকে এলাকার বাসিন্দারা সকলেই কংক্রিটের নদী বাঁধ তৈরির দাবি জানিয়েছেন, কিন্তু কংক্রিটের নদী বাঁধ এখনও অধরা। যদিও প্রতি বছর অস্থায়ী নদী বাঁধ তৈরি করে সাগরের জলে চলে যাচ্ছে মুঠো মুঠো টাকা। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।